ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইংলিশ। আজকে আমরা একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করা কমপ্লেক্স সেন্টেন্সকে সেটা দেখাবো এবং আরও অন্যান্য পার্সপেক্টিভগুলো দেখাবো যেটা গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট আছে। তো এখানে প্রথম ব্যাপারটা হচ্ছে আই উড হ্যাভ ডাইড ইফ ইউ হ্যাড নট হেল্প মি। আমি মরে যেতাম তুমি সাহায্য না করলে। এখানে প্রথম ধরতে হবে আমাদের টেন্সটা কী আছে। এই টেন্সটা আমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটের মধ্যে প্রথমেই ধরে ফেলবো এটা পাস্ট আছে, পাস্ট মানে বি। এবার দুটো কাজ আছে মানে পাস্টের পরের দুটো হবে, তার মানে পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা যেহেতু চলছিল না, কোথাও আইএনজি নেই, তার মানে পারফেক্ট কন্টিনিউয়াস হবে না, 3 নাম্বার হবে। তার মানে B3 ধরে ফেললাম। এটা মানে পাস্ট পারফেক্ট টেন্সে আছে। কেন? পাস্ট পারফেক্ট টেন্সে বলা হয়েছিল দুটো কাজ থাকবে এবং একটা আগে হবে একটা পরে হবে। এখানে কোনটা আগে হয়েছে? আমি মরে যেতাম তুমি সাহায্য না করলে, তার মানে তুমি সাহায্য করেছো এটা আগে হয়েছে। তো এখানে তুমি সাহায্য করেছো এটা পাস্ট পারফেক্টে বসেছে। এই দেখো হ্যাড হেল্পড, V3 হ্যাডের পরে V3 বসে গেছে। নেগেটিভের জন্য, নেগেটিভ বাক্যের জন্য নট বসেছে, তার মানে এটা পাস্ট পারফেক্টের সূত্র এখানে হলো। আর আগেরটা যেটা পরে হবে সেটা সিম্পল পাস্ট, এই উড দিয়ে সিম্পল পাস্ট করা হয়েছে। তো এবার আমাদের এটার মধ্যে প্রথম ব্যাপারটা থাকবে সিম্পল সেন্টেন্স করা, যেটা প্রেসিতে কাজে লাগবে। তো সিম্পল সেন্টেন্স করতে গেলে আমাকে শব্দগুলোকে বাঁচতে হবে, কমাতে হবে, দেখতে হবে। প্রথম ভার্ব দুটো বের করতে হবে, একটা ভার্বকে আমাদের মুছে দিতে হবে। এখানে দুটো ভার্ব কি? আই উড হ্যাভ ডাইড, এই ডাইড কথাটা একটা ভার্ব, আর একটা হচ্ছে হেল্প, দুটো। এইবার আমি যদি এই দুটোর মধ্যে একটাকে আমাকে শেষ করে দিতে হবে, একটা ভার্বকে আমাকে নষ্ট করে দিতে হবে। তাহলে কোনটাকে নষ্ট করবো? আমাকে হেল্পটাকে নষ্ট করব। তো হেল্পের এবার নষ্ট করতে গেলে হেল্প শব্দটা মানেটা আবার এক রাখতে হবে, শুধু মানে আলাদা করলে হলো না। স্পেসি মানেটা এক থাকবে কিন্তু বাক্যগুলো ছোট হবে। তো এবার দেখো আমি এটাই লিখলাম, আই উড হ্যাভ ডাইড। এবার ইফ ইউ হেল্পড মি, এত কিছুর পরিবর্তে যদি আমি লিখে দেই উইদাউট ইয়োর হেল্প, তাহলে কি হলো? তোমার হেল্প ছাড়া। এই উইদাউট ইয়োর হেল্প, এখানে 1 2 3 4 5 6, 6টার জায়গায় 3টে হয়ে গেল, কমে গেল। এটা আই উড হ্যাভ ডাইড উইদাউট ইয়োর হেল্প। এখানে কিন্তু হেল্পটা নাউন হিসেবে ব্যবহার হলো। তাহলে এটা সিম্পল সেন্টেন্স আমার হয়ে গেল। এবার এটাকে আবার বলতে পারে যে অন্যভাবে, কিভাবে? যে ভয়েস চেঞ্জ করো। তো ভয়েস চেঞ্জ আমাদের ট্রানজিটিভ ভার্ব কোথায় আছে? ডাইড তো নেই, ট্রানজিটিভ হেল্প, এই যে এখানে হয়ে যাবে ভয়েস চেঞ্জ, এটা ট্রানজিটিভ ভার্ব আছে। তাহলে সিম্পল আগে যা আছে তাই রাখো, রেখে এখানে আবার VSO বের করি। এটা ভয়েস চেঞ্জ করলে এই যে ভি হেল্পড, VUSO হচ্ছে মি, হয়ে গেল। তার মানে আগে যা আছে তাই থাকলো। ইফ, এইখানে ইফই বসবে, ইফ যা আছে বসলো, এটা এখানে যা আছে তাই ইফ। তাহলে অবজেক্টটা আগে আসবে, মিটা আগে আসলে হয়ে যাবে আই। এবার কোন টেন্সে আছে? পাস্ট পারফেক্টে আছে। পারফেক্টে আমরা জানি ভয়েস চেঞ্জে নতুন করে বিন আসে। তাহলে বিন আসলে কি হবে? আই হ্যাড, এটা তো বসবেই, হেল্পিং ভার্বটা আগেরটা বসে যাবে, তারপর নতুন করে বিন এলো, আই হ্যাড বিন। এবার হেল্পের V3 হেল্পড, ওই একই আছে ইডি। এবার বাই দিয়ে কি হয়ে যাবে? ইউটা পেছনে যাবে, বাই ইউ। তাহলে মানেটা কি দাঁড়ালো? আই উড হ্যাভ ডাইড ইফ আই হ্যাড নট বিন হবে, যেহেতু নেগেটিভ এখানে নট বসে যাবে এই জায়গাটায়, নট বিন হেল্পড বাই ইউ। এটা গেল ভয়েস চেঞ্জ। এবার যদি থাকে আই উড, এই ডাইট কথাটাকে নাউন ব্যবহার করতে বললো, নাউন হিসেবে ব্যবহার করা। তো ডাইডের নাউন হয়ে যাচ্ছে ডেথ। তাহলে এখানে কি করতে হবে? ডেথ শব্দটাকে আনতে হবে। আই উড হ্যাভ ডাইড ইফ ইউ হ্যাড নট হেল্প মি। ঠিক আছে? মাই ডেথ, ঠিক আছে, একবারে হয়ে গেল। মাই ডেথ ওয়াজ শিওর উইদাউট ইয়োর হেল্প, হয়ে গেল। মাই ডেথ ওয়াজ শিওর উইদাউট ইয়োর হেল্প। দেখো এখানে আমাকে
মোট কথা এটাকে যখন নাউন করতে বললো তখন নাউনের জায়গায় বসাতে হবে। নাউন কোন জায়গায় উঠবে? সাবজেক্ট হিসেবে। এই যে ওয়াজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসে গেল। তো এবার এখানে আইটাকে মাই বসালাম, এই অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ এটা। তো এখানে এই ডেথ, মাই ডেথ ওয়াজ শিওর উইদাউট ইয়োর হেল্প। এইভাবে দেখতে হবে কি করতে বলেছে, ওইখানে ওই প্রপার সিস্টেমটা আমাকে মেনটেন করতে হবে, যেটা ইংরেজরা এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজে ব্যবহার হতো, তাহলেই আমার গ্রামারটা ঠিক হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি টিপে রেখে নতুন নতুন ভিডিওগুলো গ্রহণ করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।